আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নটরডেম এবং হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টের রিটেন টেস্ট এবং ভাইভা টেস্ট দুটো নিয়েই আজকে তোমাদের কোয়েশ্চেন্স এর অ্যান্সার গুলো দিব। পাশাপাশি আমাদের খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমাদের বিগ ব্যাং এর একটা সারপ্রাইজ অফার রয়েছে তোমাদের জন্য আমাদের বিগ ব্যাং এনডিসি এন্ড এসএসসি অ্যাডমিশন পেজের পক্ষ থেকে। তো নটরডেম এবং হলিক্রস কলেজ নিয়ে আমরা ইতিমধ্যে গতকালকেও একটা লাইভ করেছিলাম, যেখানে আসলে আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে আসলে এসএসসি রেজাল্টটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে নটরডেম বা হলিক্রস কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং হচ্ছে যে ওভারঅল যে কলেজগুলো রয়েছে বাংলাদেশে সব কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা হতে পারে কলেজ চয়েস বা রিটেন টেস্ট। তো এই এক্সাম মানে এই এসএসসি রেজাল্টটা কতটুকু ইফেক্ট ফেলবে সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বিগত লাইভ সেশনে। তো আই হোপ আমার সাউন্ডটা তোমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। গতকালকে একটু সাউন্ড প্রবলেম হয়েছিল, যার দ্যাটস ওয়াই আমি কোনো কথা বলতে পারিনি শেষে। তো আজকে ইনশাল্লাহ পুরো লাইভ সেশনটা আমি কন্টিনিউ করব। অ্যান্ড আই হোপ তোমরা তোমাদের ভ্যালুয়েবল কোয়েশ্চেন্স গুলো আমাকে আস্ক করবা। ইনশাল্লাহ আই উইল ট্রাই টু অ্যানসার অল অফ দেম। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন্স আমার না জানা থাকে, ইনশাল্লাহ আই উইল গেট টু ইউ সুন অ্যান্ড রিপ্লাই ইউ ইন দ্য চ্যাট বক্স। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আমাদের এনডিসি এবং এসএসসি রিলেটেড যে কথাটা, সেটা হচ্ছে গিয়ে যে এক্সাম রিলেটেড যে মানে প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টদের, যে ভাই আমি এখন এত মার্কস পেয়েছি, আমি কি এগিয়ে আছি কিনা নটরডেম টেস্টের জন্য বা হলিক্রস টেস্টের জন্য। প্রথম মানে এই কোশ্চেনটা বেশি কমন কমন পাচ্ছি আমি গতকাল রেজাল্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত। সবচেয়ে বেশি হচ্ছে যে আমি এই টপিকটাই আমি পেয়েছি এখন পর্যন্ত, এই কোশ্চেনটাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এটা কি পাচ্ছি বারবার করে, সেটা হচ্ছে কি যে ভাইয়া আমি এত মার্কস পেয়েছি, এখন আমি কোন কলেজের জন্য এলিজিবল বেশি, আমি কি এই কলেজে চান্স পাবো কিনা। তো আমি আসলে এটার জন্য একটা এস্টিমেশন করেছি, সেটা হচ্ছে গিয়ে যে আমি তোমাদের ফার্স্ট অফ অল আগে এনডিসি এসএসসি রিলেটেড টপিকটাকে একটু আলাদা মানে আলাদা ভিন্ন করে দেখতেছি, এবং হচ্ছে কি বাকি কলেজগুলোকে আলাদা করে দেখতেছি। বিকজ হচ্ছে কি নটরডেম বা হলিক্রসে কিন্তু মার্কস এর এসএসসি মার্কস এর কোনো ভিত্তি নেই এখানে। আসলে তোমাকে মিলে যেটা পেতে হবে সেটা হচ্ছে কি বলতো, সায়েন্সের জিপিএ 5 পেতে হবে, কমার্সের ক্ষেত্রে জিপিএ 4.5 পেতে হবে, এবং হিউম্যানিটিজ এর ক্ষেত্রে হচ্ছে জিপিএ 4.00 পেতে হবে। এটা একদম মিনিমাম রিকোয়ারমেন্ট টু সিট ইন দ্য অ্যাডমিশন এক্সাম অফ নটরডেম বা হলিক্রস কলেজ। নো মার্কস, ওকে, নো মার্কস ম্যাটার। এখানে আসলে মার্কসটাকে দেখবে না। আমি আগেই বলছি যে যদি এই ধরনের সিচুয়েশন হয় যে 1800 স্টুডেন্ট এর সিট এখন ধর 1799 জন নিয়ে নিয়েছে ভাইবা থেকেও, আর একজনের আরেকটা সিটের জন্য মোট 10 জন লড়াই করছে, ওদের সবারই ভাইবার মার্ক সেম, রিটেন টেস্টের মার্ক সেম। ওই ক্ষেত্রে কি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এসএসসি মার্কসটা মানে ম্যাটার করে, এছাড়া ম্যাটার করে না। বাট ইটস আ ভেরি রেয়ার কেস, সো আমরা এটাকে ধরবোই না, গণায় ধরবো না। নাও এবার আসি মেইন তোমার হচ্ছে কলেজ চয়েসের বিষয়টা। কলেজ চয়েস নিয়ে অনেক ধরনের অনেক টেনশন সবার। ওকে, আমরা আসলে মানে বিশেষ করে আমি আসলে তোমাদের এই এই বিষয়গুলো নিয়ে অনেক ধরে কাজ করছি, এবং আমার বেশ কিছু গ্রুপ রয়েছে, যেমন তোমার হচ্ছে গিয়ে আদমজি ক্যান্টনমেন্টের গ্রুপ রয়েছে, তোমার হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের গ্রুপ রয়েছে, ঢাকা কলেজের গ্রুপ রয়েছে, গভর্নমেন্ট সায়েন্স কলেজের গ্রুপ রয়েছে। ঠিক আছে, তো আমার কিন্তু এই গ্রুপগুলো নিয়ে আমি কাজ করি। আমি এই কলেজগুলো নিয়েও মেনলি কাজ করি আর কি। আমার স্টুডেন্টস এখানে প্রচুর স্টুডেন্টস রয়েছে। আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ নিয়েও কাজ করি, বিএফ শাইন নিয়েও কাজ করি, যদিও ওগুলোর কোনো স্পেসিফিক গ্রুপ আমার নেই, বাট আমি ওগুলো নিয়েও কাজ করি কলেজগুলো নিয়ে। এখন কথা হচ্ছে তোমাকে আমি যদি এই একটু ওভারঅল একটা সিনারিও দিই তোমাকে, সেটা হচ্ছে গিয়ে তুমি ধরো গতকালকে যে আমি একটা পোল সিস্টেম ক্রিয়েট করেছিলাম, ওই পোল সিস্টেমের ভিতরে তোমার হলো টোটাল ভোট দিয়েছিল অলমোস্ট 100 স্টুডেন্টস, এন্ড out of them I saw that almost 30 to 40% students got marks between 180 1180 to 1200। হ্যাঁ, 1180 থেকে 1200 স্টুডেন্ট, মানে 1200 মার্কসের ভিতরে স্টুডেন্টসরা 40% ভোট দিয়েছে। এরপরে আরো 25% ভোট দিয়েছে, 26% ভোট দিয়েছে হচ্ছে কি 1200 প্লাস মার্ক, এবং 8 to 10% স্টুডেন্টস ভোট দিয়েছে হচ্ছে কি 1250 মার্ক প্লাস মার্ক। মানে 1250 এর উপরে মার্কস মোট 8 থেকে 10% স্টুডেন্টস টাচ করছে আর কি। এন্ড 26% 1200 প্লাস, ইট মিন্স 1200 থেকে 1250 এই রেঞ্জের ভিতরে, এবং 1180 থেকে 1200 মার্কসের ভিতরে প্রায় 40% স্টুডেন্টস নক করেছিল। তার মানে আমাদের মোটামুটি একটা 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 আমি রেঞ্জ বুঝতে পারতেছি যে এবার আসলে নটরডেম বা হলিক্রস মানে বাদ দিলাম, আমি যদি কলেজ চয়েসের বিষয়টা বলি, তাহলে সেই ক্ষেত্রে আসলে কিন্তু মার্কসটা কিন্তু অনেক বেশি উঠেছে। তো মার্কসটা কিন্তু আসলে প্রতি বছর এরকম থাকে, বাট
আমি যেটা দেখলাম যে 1250 কোনোদিন ছুঁয় না, বাট এবার আসলে 1250 অনেকে ছুঁয়ে ফেলেছে। তো আমি যেটা বুঝলাম যে আসলে রেজাল্টটা কিন্তু ভালো একটা দেখলাম সিস্টেমটা, রেজাল্টটা মোটামুটি ভালো হয়েছে অনেকে। তবে হ্যাঁ, গ্রামের দিকে যারা আছে, যেমন তোমার হচ্ছে কি ঢাকার বাইরে যারা আছে, ওদিকে আবার মার্কসটা একটু কম পেয়েছে, বেশিরভাগই তোমার A+ মিস করেছে। এই জন্য অনেকের মন খারাপ, জিপিএ 5 পাইনি, দ্যাটস ওয়াই সায়েন্স এক্সাম দিতে পারবে না। এখন অনেকে আমার কাজ করতেছে যে ভাই আমি এখন গ্রুপ সাবজেক্ট চেঞ্জ করে এক্সামটা দিতে চাচ্ছি। আচ্ছা, আমি সেই বিষয়ে কথা বলবো, বাট আমি আগে এই কথাটা বলিনি যে আসলে এখন তোমরা কিভাবে কলেজ চয়েসটা দিতে পারো। দেখো, নটরডেম কলেজের পরে ইফ ইউ আস্ক মি ভাই হুইচ ইজ দ্য বেস্ট কলেজ ফর বয়েজ এন্ড গার্লস ইন্ডিভিজুয়ালি অর তোমার একসাথে, তাহলে আমি যদি বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। দিস ইজ দ্য বেস্ট কলেজ ফর মি আফটার নটরডেম কলেজ অর এন্ড আফটার নটরডেম কলেজ। আই উইল নেভার সে হলিগোস্ট কলেজের থেকেও বেস্ট, মানে হলিগোস্ট কলেজ আদমজি থেকে বেস্ট, এটা আমি কখনোই বলবো না। নটরডেম এবং হলিগোস্ট উভয় খ্রিস্টান মিশনারিজ দ্বারা পরিচালিত, নটরডেম ফাদার্সদের দ্বারা, হলিগোস্ট কলেজ সিস্টারদের দ্বারা। বাট আই উইল নেভার সে যে হলিগোস্ট কলেজ ইজ বেটার দেন আদমজি ক্যান্টনমেন্ট, এটা কখনোই না। এখানে আসলে এটা একটা প্রেশার কুকারের জায়গা, এখানে প্রেশার স্টুডেন্টগুলোকে প্রেশার দিয়ে দিয়ে আসলে মাথা নষ্ট করে ফেলে টিচার্সরা। আমি নটরডেম কলেজে পড়েছি, আমি কোনোদিন এই ধরনের বার্ডেন প্রেশার ফেস করিনি। সত্যি কথা হচ্ছে টিচার্সরা অনেকটাই আন্তরিক ছিলেন। অবভিয়াসলি হলিগোস্ট কলেজে টিচার অনেক আন্তরিক, সিস্টেমটা ভেরি গুড। বাট হচ্ছে যে পড়াশোনার সিস্টেমটা আই 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 নেভার লাইকড ইট। আমি বিগত 5 বছর ধরে হলিগোস্ট কলেজের স্টুডেন্ট পড়াচ্ছি হায়ার ম্যাথে, ঠিক আছে? আমি কোনোদিন এরকম ধরনের ফেস করিনি যেখানে স্টুডেন্টসরা বলছে ভাই আমার কাছে অনেক পড়তে ভালো লাগতেছে। অলওয়েজ প্যারা হোয়াটএভার। আমি ওই বিষয় না, বিষয়টা হচ্ছে যে আদমজি ক্যান্টনমেন্টের রেজাল্ট ওভারঅল সবসময় দেখি যে ভালো থাকে, ঠিক আছে? তো এখন এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যে আদমজিকে আমি সবসময় 1 নম্বরে রাখি আফটার নটরডেম কলেজ। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে হলিগোস্ট কলেজ ইজ দ্য বেস্ট কলেজ, এটা দিস ইজ নো ডাউট। বাট আমি যদি ওভারঅল বলি, কম্বাইন্ড সেকশন যদি বলি, নটরডেম এন্ড হলিগোস্ট এন্ড আদমজি, দেন হুইচ ইজ দ্য বেস্ট টু, দেন নাম্বার 1 নটরডেম, নাম্বার 2 হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট। এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে মিনিমাম 1220 লাগবে এখানে। আমি যেটা এবারকে এস্টিমেশন যদি আমি বলি, এবারকে এস্টিমেশন অনুযায়ী আই এম সেইং দ্যাট 1220-এর উপরে তোমাকে পেতে হবে যদি তুমি যে আদমজি ক্যান্টনমেন্টে চান্স পেতে চাও, যেটা আমি বুঝতে পারতেছি, কারণ 1200 মার্কস অনেকে পেয়েছে, হিউজ স্টুডেন্টস পেয়েছে, এবং আদমজি স্কুলের স্টুডেন্টসরা কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজে কিন্তু অটোমেটিকলি ঢুকে যায়। এবং সাথে আবার অনেক কোটা রয়েছে, যেমন তোমার সেনাবাহিনী কোটা রয়েছে, মুক্তিযুদ্ধ কোটা রয়েছে। তো এই বিষয়গুলো যাদের কোটাগুলো আছে, যাদের ব্যাকগ্রাউন্ডে কোটা রয়েছে, তারা কিন্তু অটোমেটিকলি কম মার্কস পেলেও আদমজি ক্যান্টনমেন্টে চান্স পেয়ে যাবে। তো এখানে জেনারেল স্টুডেন্টস লাইক আস উইল নট get that much of chances. Otherwise, our marks is too much high. So 1250 প্লাস যাদের আছে বা 1220 মানে 1220 প্লাস যাদের আছে, তাদের একটা হাই চান্স আছে। ইয়েস, তোমাদের একটা প্রেডিকশন যে ইয়েস 50% প্রেডিকশন যে তোমার চান্স পেতে পারো আদমজি ক্যান্টনমেন্টে, ইফ ইউ গেট ইফ ইউ চয়েস দ্য আদমজি ক্যান্টনমেন্ট অ্যাজ নাম্বার 1। তো তোমার কলেজ চয়েস লিস্টে তুমি নাম্বার 1 কে আদমজি রাখো, তাহলে তুমি একমাত্র পসিবিলিটি আছে। তুমি যদি নাম্বার 2 তে বা নাম্বার 3 তে দিয়ে দাও কলেজ চয়েস লিস্টের ক্ষেত্রে, ওই সময় তোমার আর আদমজিতে তোমার কোনোভাবেই আর পসিবিলিটি নাই। So 1220 ক্ষেত্রে উপরে ক্ষেত্রে বলছি। Now let's come to what happens if you get 1210 to 1220. Oh sorry, 1200 to 1220, অর্থাৎ 1200 থেকে 1220 এর মধ্যে তোমাদের মার্কস থাকে। So what should be your best college? সেটা হচ্ছে কি ডিআরএমসি। আমি এই ক্ষেত্রে বলবো যে ডিআরএমসি মর্নিং শিফট এবং ডে শিফট দুটো শিফট রয়েছে। সো প্লিজ অ্যাপ্লাই ফর দ্য মর্নিং শিফট। সবচেয়ে বেশি এটাকে টার্গেট করো, ডে শিফটে তুমি টার্গেট করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, বাট মর্নিং শিফটে তুমি টার্গেট করার ট্রাই করো বেশি। এবং ডিএমসি ক্ষেত্রে কিন্তু স্কুলের স্টুডেন্টসরা সবার আগে প্রায়োরিটি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ রাজগুত্তরা মডেল কলেজ, এটাকে আমি নাম্বার 3 তে রাখতেছি। আফটার আদমজি, দিস নাম্বার 2 ইজ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নাম্বার 3 ইজ রাজগুত্তরা মডেল কলেজ। তো রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্ষেত্রে একদম সেম কথাই তোমাকে বলবো যে ইউ অ্যাট লিস্ট নিড 1200 মার্কস, অ্যাট লিস্ট 1200 নিচে পেলে কেউ রেসিডেন্সিয়ালে হুদাই অ্যাপ্লাই করে লাভ নাই। আজ এরা অ্যাপ্লাই করবা কোনো 300 যে কোনো চান্সই পাবা না। সেম ওয়েল মানে সেম গোস টু হচ্ছে কি রাজগুত্তরা মডেল, তুমি চান্স পাবা না 1200 নিচে পাইলে লাভ নেই, বিকজ রাজগুত্তরা মডেল স্কুল স্টুডেন্টরা সবার আগে প্রায়োরিটি পাচ্ছে। তো তাহলে আমি মোটামুটি ছেলেদের কলেজ যেগুলো বলছিলাম, ছেলেদের ক্ষেত্রে কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট নাম্বার 1, নাম্বার 2 রেসিডেন্সিয়াল মডেল, নাম্বার 3 রাজগুত্তরা মডেল কলেজ। নাও লেটস কাম টু হোয়াট ইজ দ্য নাম্বার 4 ওয়ান। নাম্বার 4 ইজ, এখানে দুটা কলেজকে আমি রাখবো। নাম্বার 4 ইজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ, আমরা সবাই এটাকে রাইফেলস নামে চিনি, নূর মোহাম্মদ নামে অনেকে চিনে। নাম্বার 5 ইজ বিএএফ শাহিন কলেজ, ফ্যান্টাস্টিক কলেজ। আমি দেখো এখন পর্যন্ত ঢাকা কলেজের নাম নেইনি, কিন্তু ঢাকা কলেজ হচ্ছে সরকারি কলেজ। আমি ঢাকা কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ, যেটা দুটো সরকারি কলেজ অনেক ফেমাস, ঢাকা কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ মানে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। আমি কলেজ দুটোকে একটু আলাদা রাখতেছি, আমি আগে প্রাইভেট কলেজ নিয়ে কথা বলতেছি, বিকজ প্রাইভেট কলেজ সবচেয়ে ভালো।
এটা আমাদের অনেকে ভুল থাকে যে আসলে পাবলিক কলেজ মানে অনেক ভালো হয়, যেমন পাবলিক ইউনিভার্সিটির মতো। বিষয় আসলে ওরকম না। কলেজের ক্ষেত্রে তুমি সবসময় ইউনিভার্সিটি মানে প্রাইভেটটাকে বেশি ইয়া করবা, টার্গেট করবা, ঠিক আছে? তো এখানে পড়াশোনাটা একটু স্ট্রিক্ট হয়, রুলস গুলো একটু স্ট্রিক্ট হয়, চাপটা বেশি থাকে। লাইক পাবলিক কলেজে একটু চাপটা কম থাকে। যেমন সরকারি বিজ্ঞান কলেজের কথা যদি বলি, এটা অবশ্যই অনেক ভালো কলেজ সরকারি দিক থেকে। অবশ্যই এখানে তোমার 1200 মতো মার্কস লাগে অথবা 1190 প্লাস মার্ক লাগে। বাট এক্ষেত্রে তোমার একটু পড়াশোনার চাপটা একটু কম কলেজ লেভেলে গিয়ে আর কি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। বাট স্টুডেন্টস অনেক ভালো রেজাল্ট করে, এটা সত্যি কথা। অনেক কোচিং, ফার্মগেটে যেহেতু কলেজটা, হলিক্রস কলেজের পাশেই হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। সো এখানে স্টুডেন্টসরা প্রচুর কোচিং করে। একদম মনে করো ফার্মগেট তো একটা কোচিং এর আকড়া। তো হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কোচিং করে তারা, একদম কোচিং করে ফাটায় ফেলে, পড়াশোনা করে ভালো মতো এক্সামটা দিচ্ছে। বাট কলেজ থেকে একটু ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমি এই জন্য এটাকে একটু সরিয়ে রাখতেছি পরে। আচ্ছা, যেটা যেটা বলছিলাম যে আফটার রাজুক দেন আই উইল চুজ ইদার নূর মোহাম্মদ কলেজ অর BAF Shine College. BAF Shine College is again এটা আর্মিদের কলেজ, as like আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। সো এটা আর্মিতে যারা পরিচালিত, এবং এখানে অনেক স্ট্রিক্ট রুল রয়েছে এবং খুব সুন্দর একটা কলেজ। সিস্টেমটা খুব ভালো আছে এখানে। সো ইউ ক্যান অবভিয়াসলি চুজ নাম্বার 4 BF ইন মানে as BF Shine College আর কি। এবং BF Shine কলেজে তোমার একই কথাই বলবো, 1190 প্লাস মার্ক লাগবেই। এবার তো 1190 নিচে পেলে তুমি BF Shine এ চান্স পাবাই না, এটা ইম্পসিবল। ঠিক আছে, তোমার মিনিমাম 1190 লাগবেই ভাই, কারণ এখানে অনেক মার্কস চায়, ঠিক আছে? ওকে, এবার আমি আসি যে তোমার হচ্ছে গিয়ে ওই যে তোমার নূর মোহাম্মদ কলেজ। নূর মোহাম্মদ কলেজের সাথে আরেকটা নাম চলে আসে তোমার, সেটা হচ্ছে গিয়ে নূর মোহাম্মদের পাশে একটা কলেজ রয়েছে, তার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক রাইফেলস, এই দুটা কলেজে তোমার কাইন্ড অফ একই ক্যাটাগরি। বাট আমরা নূর মোহাম্মদটাকে গিয়ে রাখি, মুন্সি আব্দুর রউফটাকে পিছিয়ে রাখি। তো নাম্বার 5 এ তুমি মুন্সি রাইফেলস কে রাখতে পারো, রাইফেলস। ওকে, রাইফেলস এটা ভালো কলেজ, এখানে তোমার মিনিমাম 1180 লাগবে, মিনিমাম 1180। কোনো কোনো ক্ষেত্রে 1190 প্লাসও লাগতে পারে বা 1200 কাছাকাছি মার্কসও লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে এই বছর কতটুকু স্টুডেন্টসরা নটরডেমে ঢুকার পরে কতটুকু সিট বাকি থাকবে আসলে, মানে চয়েস রেজাল্ট দেওয়ার পরে মাইগ্রেট কতটুকু হবে আসলে। তো মাইগ্রেশন নিয়ে আমি কথাটা মাইগ্রেশন নিয়ে আমি তোমাদেরকে আসলে ডিসকাস করব আজকে। মোটামুটি কলেজ চয়েস দিয়ে তোমাদের একটা ওভারঅল আমি ইম্প্যাক্ট দিচ্ছি আর কি, এই জন্য আস্তে আস্তে করে সবগুলো কথাই বলবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম ভাইয়ারা, আচ্ছা তোমাদের কমেন্টস আসতেছে, ইনশাআল্লাহ আমি কমেন্টসে রিপ্লাই দিব, ঠিক আছে? তুমি কমেন্টস করতে থাকো সবাই, আমি ইনশাআল্লাহ কমেন্টসে রিপ্লাই দিব। তো আগে আমি আমাদের ইনিশিয়াল ডিসকাশনটা শেষ করে নিই, বিকজ এই কোয়েশ্চেনস গুলো প্রচুর পাচ্ছি। এবং আমি সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু এই ফেসবুকের যে আমাদের যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোতে আমি মানে মাপ চাই ভাই, আমি এই ধরনের পোস্ট আর অ্যাপ্রুভ করবো না। অনেক বেশি পোস্ট তোমরা করতেছো যে ভাই আমার মার্কস এত, আমি কত কোন কোন কলেজে আমি চান্স পেতে পারি। তো এই ধরনের পোস্ট গতকালকে প্রায় 100-র উপর আমরা ইগনোর মারছি, ডিক্লাইন মারছি। তো এগুলা এত পোস্ট দিয়ে লাভ নেই, এগুলা লাইভে সবকিছু বলে দিচ্ছি। এই লাইভের উপর ডিপেন্ড করেই তোমরা তোমাদের কলেজ চয়েস লিস্টটাকে সাজাবা, যেটা তুমি আগামী 26 মে সম্ভবত তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তারপর তো যাদের মার্কস কম তারা তোমরা হচ্ছে কি টেলিটকের মাধ্যমে ইয়া করে ফেলো, কি জানি বলো ওটাকে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে ফেলো। সো এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসছে ভাই। চ্যালেঞ্জের রেজাল্ট দিবে হচ্ছে গিয়ে নটরডেমের টেস্টের পরে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো পরীক্ষা দিতে পারবো না, কোনো সমস্যা নেই। তোমাদের পরীক্ষা দরকারি নটরডেম কলেজে, তোমরা ভাই আগে চ্যালেঞ্জটা দাও, আগে দেখো রেজাল্টটা ইমপ্রুভ হয় কি হয় না। যদি ইমপ্রুভ হয় তখন নটরডেম কলেজে গিয়ে তোমরা যখন আবার মানে আবেদন করার সুযোগ পাবা, নটরডেম কলেজ এই সব স্টুডেন্ট যারা যারা তোমার কলেজ চয়েস মানে রেজাল্ট চেঞ্জ হয় যাদের, ওদেরকে তোমার আরেকটা অপরচুনিটি দেয় একটা এক্সাম দেওয়ার, যেটা গত বছরও দিয়েছে। তো তুমি টেনশন ফ্রি থাকো ভাই, তুমি তোমার মানে আসলে তোমার একটা প্রিপারেশন নিতে থাকো নটরডেমের জন্য। তোমরা এখনো হাল ছেড়ে দিও না, যারা যারা কম পেয়েছো তোমরা এগিয়ে যাও, ঠিক আছে? তোমাদের সামনে একটা অপরচুনিটি থাকবে, যদি কলেজ যদি রেজাল্টটা চেঞ্জ হয় তাহলে কলেজে গিয়ে, নটরডেম কলেজের অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে, তাহলে তোমার বাকিটা জেনে যাবা, বা একটা আবেদন করে আসতে হবে, তাহলে তোমাদেরকে একটা রিপোর্ট দেওয়া হবে পরবর্তীতে, ঠিক আছে? সেটা টেনশন করো না আপাতত। যেটা বলছিলাম যে নূর মোহাম্মদের পরে কি আসবে, নূর মোহাম্মদের পরে তোমরা আসবে হচ্ছে কি মুন্সি আব্দুর রউফ। যেটা আমি বলছিলাম যে পাশাপাশি একই একই সাথে কলেজ, একই বিডিআর এর ভিতরেই, ধানমন্ডি বিডিআর এর সাথেই, ঠিক আছে? ধানমন্ডি যে তোমার সীমান্ত স্কয়ার, ওখানেই তোমার হচ্ছে গিয়ে এই দুটা কলেজ। তো ওখানে তুমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, তোমার যারা ধানমন্ডি যাদের আশেপাশে বাসা রয়েছে তারা তোমরা ইজিলি, বা মোহাম্মদপুরে বাসা রয়েছে তোমরা ইজিলি তোমার হচ্ছে গিয়ে সেন্ট জোসেফ কলেজ অথবা হচ্ছে গিয়ে মুন্সি আব্দুর রউফ বা নূর মোহাম্মদ পাবলিক, তোমরা এই তিনটা কলেজে টার্গেট করতে পারো। বাই দ্য ওয়ে, আমি তো সেন্ট জোসেফের কথা ভুলে গেছিলাম, কিন্তু সেন্ট জোসেফকে আমি কোনোদিন গণাই ধরি না। সেন্ট জোসেফ কলেজ হচ্ছে ব্রাদারদের দ্বারা পরিচালিত খ্রিস্টান মিশনারিজ, এবং এখানে তোমাকে এক্সাম দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট গ্রেগরি কলেজ। দেখো অনেকগুলো কলেজের নাম কিন্তু চলে আসতেছে, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি এই দুটাকে আমরা গণাই ধরি না, বাট এই দুটা কিন্তু ভালো কলেজ, ঠিক আছে?
নটরডেম এবং হলিক্রসের মতো এটা দুটো কিন্তু ভালো কলেজ। তো তুমি সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি দু জায়গায় এক্সাম দিবা, যদি চান্স আসে তোমার যদি অন্য কোনো ভালো মানে চয়েস লিস্টে তোমার যদি ভালো কলেজ না আসে, সেক্ষেত্রে তুমি অবশ্যই সেন্ট জোসেফ পড়তে পারো, এটা মোহাম্মদপুরে, এন্ড অথবা সেন্ট গ্রেগরিতে পড়তে পারো। তো আই উইল প্রেফার সেন্ট জোসেফ কলেজ। ঠিক আছে, তো এখন তাহলে তাহলে কি কি বুঝলাম আমরা, যে 1180 প্লাস পেলে হচ্ছে কি তুমি নূর মোহাম্মদ জন্য মোটামুটি তোমার একটা পসিবিলিটি আসতেছে। ওকে, সেম গোস টু মুন্সি আব্দুর রউফ 1180 মার্কস। ওকে ওকে, তাহলে মোটামুটি টোটাল 6টা চয়েস গেল কিন্তু। তাহলে কি কি গেল বলতো? আদমজি ক্যান্টনমেন্ট, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, রাজুক উত্তরা মডেল কলেজ, 4 নাম্বার হচ্ছে বিএফ শাইন কলেজ, 5 নাম্বার হচ্ছে নূর মোহাম্মদ রাইফেলস, 6 নাম্বার হচ্ছে মুন্সি আব্দুর রউফ। এবং সাথে আমি কিন্তু সেন্ট জোসেফ নিয়ে অলরেডি বলে ফেলেছি, যেহেতু এটা এক্সাম দিতে হবে, সো এটাকে আমি আলাদা কিছু বললাম না, এটা পুরো নটরডেমের সাথেই তুমি ধরে রাখতে পারো। এবার তাহলে সে 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বার হচ্ছে ঢাকা সিটি কলেজ। তো স্টিল আমি কিন্তু এখন প্রাইভেট লিস্টেই আছি। ঢাকা সিটি কলেজ কিন্তু অনেক ভালো কলেজ। মুরগির খোয়ার, তুমি যদি এক কথায় বলো মুরগির খোয়ার কাকে বলে ভাই, আমি জীবনে দেখি নাই। ওকে, কোনো সমস্যা নেই, ধানমন্ডি চলে যাও, ঠিক আছে, এলিফ্যান্ট রোডটা পার হও, তুমি সুন্দর মতো দেখবে একটা সাজানো গোছানো এয়ার কন্ডিশন মুরগির খোয়ার, ওখানে তুমি সুন্দর মতো চান্স পেয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মার্কস লাগবে মিনিমাম 170, 1170 আবার তোমার লাগবে, 1172 অথবা 1160 কোনো কোনো ক্ষেত্রে নামতে পারে। এটা ডিপেন্ড করতেছে মাইগ্রেশনের উপর, আমি আগে থেকে বলতে পারতেছি না জিনিসটা। অনেক স্টুডেন্টস এখানে এখানে মানে চয়েস দেয়। সো 1160 মানে 1160 এটা তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাজ পার দিস ইয়ার আই থিঙ্ক। বাট আমি মনে করি 1170 এর তুমি যদি পাও, 1170 এর মতো তোমার যে মার্কস থাকে, তাহলে তুমি সিটি কলেজটা পেয়ে যেতে পারো। এটা একটা পসিবিলিটি থাকে আর কি। ঠিক আছে, তো এটা 7 নাম্বার গেল। আমি তোমাদের কিন্তু টোটাল 7টা কলেজের নাম বলছি, টোটাল 7টা প্রাইভেট কলেজের নাম বলছি, এগুলো তোমার অনেক ভালো কলেজ ইন ঢাকা সিটি। ওকে, আরো দুটা কলেজের নাম বলবো, সেটা হচ্ছে কি তোমার নাম্বার 1 হচ্ছে কি মাইলস্টোন কলেজ, নাম্বার 2 হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ। এটা সব সায়েন্সের জন্য, কিন্তু সব সায়েন্স, আমি এখানে কমার্স আর্টসের কথা বলিনি। সো সায়েন্সের জন্য কি বললাম? মাইলস্টোন কলেজ, এবং এটা মাইলস্টোন কলেজ ঢাকার উত্তরাতে। সো উত্তরা মানে উত্তরাতে, ঢাকার উত্তরে আর কি মাইলস্টোন। এবং নাম্বার 8 আমি যেটা নাম্বার 9 যেটা বলি, সেটা ঢাকা ইম্পেরিয়াল কলেজ, যেটা তোমার সম্ভবত আস্তার নগরে। হ্যাঁ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। তো এই কলেজগুলোতে তোমার টাকা পয়সা একটু বেশি লাগে, বাট পড়াশোনাটা ওভারঅল চলে, মানে ভালো। তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো, জিপিএ 5 পেলে তুমি এখানে চান্স পেয়ে যাবা, নো প্রবলেম। নাম্বার 10, আমি এই কলেজটাকে আমি একটু নাম্বার 10 এটা আসলে নাম্বার এটা রাখা উচিত ছিল, সেটা হচ্ছে কি বুয়েট কলেজ। হ্যাঁ, তুমি ঠিকই ঠিকই শুনেছো ভাই, এটা আবার কোন কলেজ? বুয়েট কলেজ। ইয়েস, বুয়েটের, হ্যাঁ নামটা বুয়েট আর কি, বাট অ্যাকচুয়ালি সেটা বুয়েট না, মানে বুয়েট কলেজ। সেটা নামটা এইভাবে করে আমরা সবাই বলি বুয়েট কলেজ আর কি। ঠিক আছে, তো এটা একটা ভালো কলেজ, এখানে আমার অনেক ফ্রেন্ডসরা পড়েছে, পড়াশোনাটা চাপ মোটামুটি একটা চাপ আছে। তো তুমি নাম্বার 10 বা নাম্বার 8 তুমি বুয়েট কলেজে রাখতে পারো। ঠিক আছে, এটা মোটামুটি দিস আর দ্য বেস্ট কলেজেস ফর বয়েজ ইন ঢাকা সিটি। আরেকটা কলেজ হচ্ছে তোমার ঢাকা ক্যামব্রিয়ান কলেজ, ওরা আসলে আমি অতটা আমি প্রেফার করি না, বাট ওটাও মোটামুটি আছে, চলে আর কি। ওকে, এছাড়া কি কি আছে আর কি সরকারি ভিতর কি কি আছে? এবার আসো সরকারি বিষয়টা। সরকারি ভিতর নাম্বার 1 হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ ভাই, এটা আগে একটু কম ইয়া ছিল, একটু কম স্ট্রিক্ট ছিল, এখন অনেক বেশি স্ট্রিক্ট। তো ঢাকা কলেজ এটা তোমার অলওয়েজ চয়েস লিস্টে 2 তে বা 3 তে থাকা উচিত। তুমি যদি রাজুককে প্রেফার না করো, রাজুক যদি উত্তরাতে, তুমি যদি রাজুককে প্রেফার না করো, সো রাজুকের জায়গায় তুমি ঢাকা কলেজ বসায় দাও, অথবা তুমি রেসিডেন্সিয়াল মডেলের জায়গায় ঢাকা কলেজ বসায় দাও, অথবা তুমি আদমজি ক্যান্টনমেন্ট, তোমার যদি 1220 উপরে মার্কস না থাকে, তাহলে তুমি নাম্বার 1 ঢাকা কলেজ রাখতে পারো, অথবা রেসিডেন্সিয়াল মডেল রাখতে পারো। ঢাকা কলেজ হচ্ছে জিপিএ 5 লাগবে 100%। এন্ড ইনফ্যাক্ট এবার তোমার, আমি যেটা শিওর, এবার আমি শিওর যে তোমার মিনিমাম 1210 লাগবে। 1210 কম পেলে তুমি ঢাকা কলেজে পসিবিলিটি কমে যাবে, বিকজ এবার অনেক মার্কস। ঢাকার বাইরে থেকে প্রচুর স্টুডেন্টসরা 1210 পেয়েছে, এবং তারা কিন্তু অ্যাপ্লাই করবে নাম্বার 1 চয়েসে ঢাকা কলেজকে রাখবে, বিকজ ঢাকার বাইরের স্টুডেন্টসরা মোটামুটি একটু কম ধনী হয়। তো এই কারণে তারা সরকারি কলেজকে বেশি প্রেফার করে। ওকে, সো আমি বলে দিলাম তোমাদেরকে একদম সিম্পল কথা, সায়েন্সের জন্য ঢাকা কলেজ ইজ অনলি ফর সায়েন্স। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে কি সরকারি বিজ্ঞান কলেজ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। এখানে তোমার মিনিমাম জিপিএ 5 লাগবে, এবং 1200 মার্কস লাগবেই লাগবে। কোনো কোনো ক্ষেত্রে 1195 বা 1190, বাট 1200 মার্কস তোমার রিকোয়ারমেন্ট। এবার তুমি 1200 মার্কস পেলে তুমি অ্যাপ্লাই করো গভর্নমেন্ট সায়েন্স কলেজে, তুমি চান্স পেয়ে যেতে পারো, এটা একটা পসিবিলিটি আছে। সরকারি বিজ্ঞান কলেজ ইন ফার্ম গেট, ঢাকা ঢাকা ফার্ম গেটে হলিক্রস কলেজের ঠিক পাশেই হচ্ছে কি সরকারি বিজ্ঞান কলেজ। ঠিক আছে, তো সরকারি বেচে দুটা কলেজের নাম বললাম। আরেকটা কলেজ বলবো তোমার সরকারি বেচে, সেটা তোমার হচ্ছে কাদের মোল্লা। ঠিক আছে, এটাকে কাদের মোল্লা বলেন, ডিআরএমসি ডিএমআরসি বলেন। হ্যাঁ, ডিএমআরসি, ডক্টর মোহাম্মদ মোল্লা কাদের কি জানেন, আমি আসলে ভুলে যাই, ডিএমআরসি সম্ভবত বলে ওটাকে, আমি সঠিক প্রনাউন্সিয়েশন মনে নেই আমার। যাই হোক, এটা তোমার হচ্ছে গিয়ে ওই যে ইসের দিকে আর কি, রায়েরবাগের দিকে। ঠিক আছে, ওই যে তোমার শনি ডাক্তার ওই সাইডটাতে, পুরো দক্ষিণে বলতে পারো তুমি কাইন্ড অফ। তো
ওই সাইডে তোমার হচ্ছে কাদের মোল্লা সিটি কলেজ বলতে পারো, ঠিক আছে। আমার কলেজের নামটা পুরোপুরি খেয়াল নেই, বাট এটা একটা ভালো কলেজ। আমাদের আগের প্ল্যাটফর্ম যখন ছিল স্টুডেন্টস বি, ওই সময় কিন্তু আমি ওখানে তোমার হচ্ছে গিয়ে ওই জায়গাটা থেকে পড়াইতাম, ঠিক আছে। ওই যে যাত্রাবাড়ির ওখানে গিয়ে পড়াইতাম, ওখানে কিন্তু প্রচুর স্টুডেন্টসরা পড়াশোনা করে। ওই সাইডে যারা যারা থাকো, রায়েরবাগ, শনিরাকড়া, যাত্রাবাড়ি, ঠিক আছে, ওই সাইডে যারা যারা রয়েছে তারা তোমরা কিন্তু ইজিলি ওখানে তোমার অ্যাপ্লাই করতে পারো। সরকারি কলেজ যেহেতু এটা খুব ভালো কলেজ, ওখানে তোমার কিন্তু অনেক মার্কস লাগে, প্রায় 1180 বা 90 মার্কস তোমার মিনিমাম লাগে ওখানে। সো এগুলা কিন্তু খুব ভালো কলেজ ভাই। তো আমি আমি বলি যে সরকারের ভিতরে এগুলা টপে আছে আর ওকে। আচ্ছা, আর কি কি রয়েছে এই তোমার হচ্ছে গিয়ে কলেজ, মোটামুটি এগুলো আমি টপ 10 বলে দিলাম তোমাদেরকে। এবার আসি তোমার হচ্ছে মাইগ্রেশনের বিষয়টা কি। মাইগ্রেশন, হোয়াট ইজ মাইগ্রেশন? মাইগ্রেশন বলতে বোঝাচ্ছে, ধরো আমি যখন তোমার হলো গিয়ে কলেজ চয়েস দিয়েছিলাম, যদিও আমি নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টে টিকার পরে আমি কলেজ চয়েস দিয়েছিলাম, বিকজ আমার টার্গেট ছিল নটরডেম কলেজ। আমার কথা ছিল এটাই যে নটরডেম কলেজ চান্স না পেলে আমি কোথাও পড়াশোনা করবো না, এইভাবে আমি নিজেকে প্রস্তুত করছিলাম। সো ইয়েস, আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারছিলাম, বাট পরে যাই বুঝতে পারছি যে আসলে এইসব ফাউ ড্রিম, এইসব ড্রিমের কোনো ভিত্তি নেই। বিকজ নো ওয়ান আস্ক মি টুডে যে ভাইয়া হুইচ কলেজ ডিড ইউ রিড, which college you have studied, no one asked me, no one. So এই যে এই 2 বছরের ক্ষণিকের সাফল্য না, এই সাফল্যটা আসলে সাফল্য না। তুমি ইন ফিউচার লাইফে কি করবা, তুমি তোমার জীবন ইহকালের জীবন এবং আখিরাতের জীবনে তুমি সফল কিনা, এটাই তোমার আসলে দেখার বিষয়। এই ধরনের ক্ষণিকের সফলতা নিয়ে লাফালাফি করা, বা ভাই হতাশ, ভাই মরে যাবো, ভাই রেজাল্ট খারাপ করছি, ভাই ফ্যানের গলায় ধরে দিয়ে মরে যাবো, রাস্তার থেকে লাভ দিব, ভাই রেজাল্ট খারাপ, হতাশ, ভাই আমি দুঃখ কষ্টে মরে যাচ্ছি, ভাই আমার আত্মীয় স্বজন আমাকে বকাবকি করতেছে, পাশের পাশের আন্টি বা আমাকে খোঁচা মারতেছে। ভাই তুমি একটা সেলফলেস, মানে কি বলবো, তোমার কোনো নিজের প্রতি কোনো আত্মসম্মানই নেই। তুমি আসলে নিজেকে ওই মানুষের কথায় নাচাও, ঠিক আছে, তোমার নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই। তো এরকম সেলফলেসনেস মানুষ আমার পছন্দ না। তো সবসময় নিজেকে ট্রাই করবা যে ফেইলার থেকে শিখা এবং ফেইলারকে সাকসেসফুলে কনভার্ট করা, এটাই তোমার সাকসেস। এখানে তোমার ওই স্পনিকের এনডিসি 2 বছর পর, 2 বছরও তো না, অনলি 18 মান্থস, 2 বছর 24 মান্থস, 24 মান্থস না রে ভাই, 18 মান্থস অনলি। সো হাউ ক্যান ইউ সে দ্যাট মানে এটা তোমার সফল, এটা তোমার সাকসেস, হাউ ভাই? সেম কথা তো বইটার ক্ষেত্রে আমি বলতে পারি, 4 বছর মাত্র, 4 বছর পরে কি করবা তুমি? ভাই আপনি তো চান্স পান নাই, তাই আপনি বড় বড় কথা বলতেছেন। ভাই আমি চান্স পাই ধরে কে বলছে? আমি চান্স পাই পড়ি নাই, কারণ হচ্ছে আমি আমার রিকোয়ার্ড সাবজেক্টটা পাইনি। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম, আমি পাইনি ওখানে, আমি ইউআরপি পেয়েছিলাম, ওটা আমি পড়বো না, এটা লাস্টের দিকে সাবজেক্ট আমার রেজাল্ট, হ্যাঁ ঠিক আছে আমি ভালো সাবজেক্ট পাইনি, বাট সেক্ষেত্রে কি আমার তো সাবজেক্ট সাবজেক্ট ম্যাটার করে, নট ইউনিভার্সিটি। সেম কথা, তোমার এখানে স্টাডি ম্যাটার করে, নট কলেজ। তুমি যেখানে যাও, তুমি যদি ভালো রেজাল্ট করো বা তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, কলেজ কোনো কিচ্ছু না ভাই। কলেজ তোমাকে কি করবে? জাস্ট একটা পাথ দেখাবে, তোমাকে একটা পথ দেখাবে। তো এখানে আসলে কোনো ওই হাইপ করার কিছু নেই ভাই, অনেক হাইপ করার কিছু নেই। নটরডেম কলেজ মানে একেবারে দুনিয়া সবকিছু পাই গেছো ভাই, এগুলো আসলে অবজয় ভাই। দুনিয়াতে তুমি আসছো, মরে যাও দুদিন পরে, এইসব সাকসেস নিয়ে না তুমি লাফালাফি করো না। সেখানে তুমি পাও না পাও কিচ্ছু যায় আসে না। বাংলাদেশে অনেক কলেজ রয়েছে। ইনফ্যাক্ট তুমি যদি দেখো ইউনিভার্সিটি রেজাল্ট গুলো, তুমি দেখবা যে এখানে ঢাকার বাইরের স্টুডেন্টদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো এবং তারা সবচেয়ে বেশি চান্স পাচ্ছে। তার মানে কি তারা কি খুব খারাপ কলেজে পড়ছে, খারাপ ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসছে? না, তারা নিজে বাসায় বসে ঠিকমতো পড়াশোনা করছে, তারা রুটিন ওয়াইজ প্ল্যানলি পড়ছে, তারা স্মার্টলি পড়ছে। দ্যাটস ওয়াই তারা ভালো রেজাল্ট করতে পারছে অ্যাডমিশন টেস্টে গিয়ে, ইউনিভার্সিটি অ্যাডমিশন আফটার এইচএসসি অ্যাডমিশন। It means college is not the success. College just show you the path, nothing else. And in fact, এই ক্ষেত্রে নটরডেম কলেজ is the best college, but showing path, not তোমাকে গড়ে দিচ্ছে, এমন কিছু করতেছে না। তুমি নিজে মানুষ ছিল, আল্লাহ তোমার মা বাবা তোমাকে মানুষ করছে, তুমি এখানে গিয়ে এমন কোনো কিছু হয়ে যাচ্ছ না। জাস্ট হ্যাঁ, নটরডেম কলেজ একটা ভালো কলেজ, তো ইউ উইল ফিল প্রাইড ইনসাইড অফ ইউ। এটা আসলে মেইন পয়েন্ট, আর কোনো কিছু না। আই হোপ তোমার আমার পয়েন্ট ধরতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো মোটামুটি মাইগ্রেশন যেটা বলছিলাম, যে মাইগ্রেশন হচ্ছে কি, ধরো আমি আমার সময় যে কলেজ চয়েস দিয়েছিলাম, ওই সময় যেটা হলো কি, ধরো আমি 1 নাম্বার দিয়েছিলাম তোমার হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, 2 নাম্বার দিয়েছিলাম তোমার হচ্ছে কি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নাম্বার 3 দিয়েছিলাম হচ্ছে তোমার ঢাকা কলেজ। না, ঢাকা কলেজ মানে আমি নাম্বার 5 এ দিয়েছিলাম। ঢাকা কলেজকে আমি অত প্রায়োরিটি দিতাম না ওই সময়, আমার ঢাকা কলেজ ভালো ছিল না। এখন ঢাকা কলেজ অনেক ভালো হয়ে গিয়েছে। তখন একটু ডাম ছিল, মানে সিস্টেমটা একটু স্ট্রিক্ট ছিল না। হোয়াটএভার, 3 নাম্বার দিয়েছিলাম মোস্ট প্রবাবলি নূর মোহাম্মদ, রাইট, নূর মোহাম্মদ দিয়েছিলাম, ঠিক আছে। এবং 4 নাম্বার দিয়েছিলাম গভর্নমেন্ট সায়েন্স কলেজ। এবং তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমার যখন কলেজ রেজাল্ট দিল, তখন আমি দেখলাম যে আমার কলেজ সেটা তোমার আসছে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, মানে 4 নাম্বারে চলে গেছে আমার কলেজ চয়েসের লিস্ট থেকে। আমি 4 নাম্বারে যে কলেজ দিয়েছিলাম সেটাকে আমি পেয়েছি, ঠিক আছে। আমাদের সময় কিন্তু কোনো মার্কস ছিল না, আমাদের সময় কিন্তু মার্কস দিত না, ঠিক আছে, 2016 সালের কথা বলছি। তো এটাই হচ্ছে মেইন কথা, যে গভর্নমেন্ট সায়েন্স পেয়েছিলাম। বাট
আমি তো কলেজে তখন তোমার চয়েস দেইনি, তাই না? আমি তো তোমার হচ্ছে গিয়ে যে তোমার অলরেডি নট আমি টার্গেট করে রাখছি, ঠিক আছে? তো যা দেখা গেছে যে সেটা হচ্ছে যে আমি যেহেতু কলেজ চয়েস দেইনি পরবর্তীতে, বাট আমার মতো যারা যারা আমার কিছু ফ্রেন্ড যারা তোমার গভর্নমেন্ট সায়েন্সে ওদেরও আসছিল সেম মার্কস আমার মতোই, মানে সেম রেজাল্ট আমার মতোই, তারা তোমার গভর্নমেন্ট সায়েন্সে তোমার ওকে করে দিছিল। পরবর্তীতে যা দেখা গেছে তাদের মাইগ্রেশন হয়ে আদমজি ক্যান্টনমেন্ট চলে আসছে। ইট মিনস আমারও আদমজি ক্যান্টনমেন্ট আসছিল। যদি আমি ভর্তিটাকে ওকে করতাম তাহলে আমার কি হইতো, মাইগ্রেশন হয়ে আদমজি ক্যান্টনমেন্ট চলে আসতো। এই মাইগ্রেশন ওয়ার্ডটার অর্থ কি? মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে কি ভাই, তুমি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছো, এটাকে মাইগ্রেশন বলে। যেমন ধরো আমি যদি এখন ইন্ডিয়াতে পালাই যাই আমাকে শেখ হাসিনার ভয়ে, কথার কথা বলতেছে, তাহলে মানুষ বলবে যে নির্জন হ্যাজ বিন মাইগ্রেটেড ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া। তো মাইগ্রেশন মানে হচ্ছে কি একটা জায়গা থেকে একটা জায়গায় সরা। তো ধরো তোমার আগে পজিশন ছিল 53, ঠিক আছে? সরি 53 ধরো আগে তোমার পজিশন ছিল গভর্নমেন্ট সায়েন্স কলেজে। এখন তোমার যেহেতু আদমজি ক্যান্টনমেন্ট যাদেরকে নিয়েছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ চয়েসের দিক থেকে, তাদের ভিতরে অনেকেই নটরডেম কলেজে চলে গিয়েছে। দ্যাটস ওয়াই আদমজি ক্যান্টনমেন্টের সিট গুলো ফিল আপ হয়নি। এই জন্য তারা পিছন থেকে টান দিছে। পিছনে কে কে ছিল? যারা যারা তোমার চয়েসটাকে ওভাবে দিছে, যেমন আদমজি যারা 1 নাম্বার দিছে ওদেরকে তোমার আদমজি টান দিছে। তো এই ক্ষেত্রে আমি যখন যেহেতু আমার আদমজি 1 নাম্বারে ছিল, তো আদমজি আমাকে ওখান থেকে টান দিছে গভর্নমেন্ট সায়েন্স থেকে। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া আপনার কেন গভর্নমেন্ট সায়েন্স কলেজটা না, মানে মাইগ্রেশন হয়ে গভর্নমেন্ট সায়েন্স থেকে কেন 2 নাম্বার বা 3 নাম্বারে যে আপনি কলেজ চয়েস দিছিলেন, মানে ডিআরএমসি এবং হচ্ছে নূর মোহাম্মদ, আপনার কেন ওই দুটো কলেজ আসলো না? কারণটা হচ্ছে খুবই সিম্পল, ওই কলেজ যেসব স্টুডেন্টকে সিলেক্ট করেছিল তারা হয়তো ভর্তি হয়ে গেছে, তো সিটটা ফাঁকা পড়ে নাই। তো আধুনিক টান দিছে 4 নাম্বার থেকে আমি চলে আসছি 1 নাম্বারে, এক ধাপে। দিস ইজ কল মাইগ্রেশন। মাইগ্রেশন হচ্ছে তোমার নিজের অবস্থান থেকে একটু আপওয়ার্ড অবস্থানে তোমার কলেজ চয়েসের ভিত্তিতে, তোমার চয়েস লিস্টের ভিত্তিতে মাইগ্রেট হবে। এটাই হচ্ছে তোমার সিনারিও। কথাটা বুঝছো? ওকে, তাহলে মোটামুটি আমি কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করে ফেলছি, এবং এখন তোমাদের গাইডটা 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে আমাদের এই লাস্ট মোমেন্টে আমাদের সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমরা পেয়েছি 3 নাম্বারে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে ভাই সময় রয়েছে মাত্র 1 মাসের মতো, তার থেকেও কম সময়, আমি কিভাবে প্রিপারেশন নিব? ওকে, আমি তোমাদেরকে এখন সত্যি কথা বলবো ভাই, এখন বিলিভ মি, মেইন বইয়ের বাইরে কোনো কিছু আসবে না। তো মেইন বই ভালো মতো পড়তে থাকো এই আগামী 20 থেকে 25 দিন। মেইন বই পড়ার পরে ভাই এখন ধরো তোমার এখন প্রয়োজন হচ্ছে গিয়ে একটা চমৎকার সিস্টেম, যে সিস্টেমে তুমি নিজেকে এক্সাম দিয়ে ঝালাই করতে পারবা যে আমি কতটুকু ঠিকঠাক মানে আমার পড়াশোনাটা হয়েছে। সেলফ জাস্টিফিকেশন এন্ড কম্পিটিশন, আমি কতটুকু নিজের অবস্থানকে বুঝতে পারতেছি বা ধারণ করতে পারতেছি এই কয়জন স্টুডেন্টের ভিতরে। সামনে তো আমি নর্টন ব্রেস্টে এক্সাম দিব, হলিকস্ট টেস্টের এক্সাম দিব, ওই সময় তো অনেক স্টুডেন্টস থাকবে, বাট আপাতত আমি কতটুকু নিজেকে প্রিপারেশন নিতে পেরেছি এটা আমি কিভাবে যাচাই করতে পারি? নাম্বার 1 প্রসেস ভেরি সিম্পল, সেটা হচ্ছে কি তুমি আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। আমাদের বিগ ব্যাং এক্সাম ক্র্যাশ কোর্সে তোমাদের প্রায় 70টা এক্সাম হবে, ঠিক আছে? 42টা ডেইলি এক্সাম চ্যাপ্টার ওয়াইজ, উইকলি এক্সাম হবে 8টা, 7টা জেনারেল নলেজ এক্সাম হবে, বাংলা ফুল মডেল টেস্ট 3টা হবে, ইংলিশ ফুল মডেল টেস্ট হবে 2টা, আইসিটি ফুল মডেল টেস্ট হবে, ঠিক আছে? সবচেয়ে আকর্ষণ হচ্ছে তোমার ভাইবা মক টেস্ট হবে, একটা পিওর ভাইবা মক টেস্ট অনলাইনে এবং অফলাইনে। যারা যারা আমাদের ফার্ম গেটে চলে আসবে অফলাইন ব্রাঞ্চে রিটার্ন টেস্টের পরে, তাদেরকে আমরা ভাইবা মক টেস্টে নিব অফলাইনে। আর যারা যারা অনলাইনে দিতে চায় তারা অনলাইনে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের একটা অভিজ্ঞ প্যানেলে রয়েছে ভাইবার জন্য। তো ভাইবার জন্য আমরা খুব সুন্দর আমাদের 2টা সেমিনার থাকবে, ওই সেমিনার গুলো করার পর আমাদের ভাইবা মক টেস্ট হবে। সো ওখানে তোমরা মোটামুটি তোমাদের সব কোশ্চেন্স এর অ্যান্সার পেয়ে যাবা এবং সব ফ্রিতে পাবা যারা যারা এক্সাম ব্যাচে জয়েন করবা এবং যারা এক্সাম বুক কিনবা। তো কি কি বললাম, এবং 5টা ফাইনাল মডেল টেস্ট হবে একদম নটরের এবং হলিকস স্ট্যান্ডার্ড, এবং এক্ষেত্রে কিন্তু আমরা সিকিউ, এসিকিউ, এমসিকিউ 3টাই অ্যাপ্লাই করবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, এবং পুরো এক্সাম গুলোই হবে হচ্ছে অনলাইনে। অফলাইনে আমাদের কোনো ব্যাচ ফাঁকা নেই, সো অফলাইনে কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। অনলাইনে আমাদের এক্সামের দিতে হবে, আমাদের নিজস্ব ওয়েবসাইট এক্সাম গুলো হবে। যারা যারা জয়েন করতে চাও খুব শীঘ্রই জয়েন করে ফেলো, এটা চমৎকার সিস্টেম তুমি পাচ্ছ। এবং এই ক্র্যাশ কোর্স আমাদের ফি কিন্তু আগে অনেক ছিল, 1,500 টাকা ছিল, পরবর্তীতে আমরা 999 টাকা করেছি। এখন যদি সময় একদমই কম, আমরা খুব টাইট ভাবে স্কেজুলটা করে এক্সামটা নিব। সো তোমাদের জন্য খুব সুন্দর একটা অফার থাকবে, সেটা হচ্ছে তোমার মাত্র 777 টাকা, 777, 70টা এক্সাম দিবা উইথ উইকলি এক্সামের সলিউশন ক্লাস থাকবে, গাইডলাইন সেশন থাকবে, যেরকম করে প্রতিদিন লাইভ সেশন থাকবে তোমাদের কোয়েশ্চেন আনসারের জন্য, এবং হচ্ছে গিয়ে ভাইবা সেশন থাকবে, ভাইবা এক্সাম হবে, সেমিনার হবে, সবকিছু মিলিয়ে প্যাকেজ পাচ্ছ মাত্র 777 টাকা। এবং যারা যারা আমাদের চাচ্ছ যে না ভাই আমি তো আমি আমার এত দরকার নেই সবার সাথে কম্পিট করার, আমি নিজের সাথে নিজে কম্পিট করব, আমি বাসায় বসে প্রস্তুতি নিব, তাদের জন্য আমাদের সুন্দর এই যে এক্সাম বুক, তোমরা আমাদের এক্সাম বুক পারচেজ করতে পারো, ঠিক আছে? আমাদের মোট এক্সাম বুক কিন্তু 3টা। হ্যাঁ, আমাদের এখানে একটা স্পাইরাল বুকও রয়েছে। স্পাইরাল বুকটা কোথায় একটু দেখাই।
ওকে, মোস্ট প্রবাবলি স্পাইরাল বুকটা সেল হয়ে গেছে আজকে তো। হ্যাঁ, আজকে তো অনেকগুলো অর্ডার আসছিল, মনে হয় স্পাইরাল বুকটা সেল হয়ে গেছে। তো স্পাইরাল বুকটা যারা যারা নিতে চাও তারা অর্ডার করবো, আগে থেকে প্রি অর্ডার করে ফেলবে। স্পাইরাল বুকটা তোমার সুন্দর একটা বই, ওটার দামই প্রায় 700 টাকার মতো। ওই বইটা তোমার হচ্ছে কি তুমি লাইক এই অল্প অল্প সময় কি কি পড়া উচিত তোমার, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো, একদম ট্রিক্স সহ, বায়োলজি বিভিন্ন কবিতাংশ, মানে মানে বায়োলজি বিভিন্ন তোমার ট্রিক্স বা যে মুখস্থ টেকনিক সহ সুন্দর একটা প্র্যাকটিস করার টাইপ ওয়াইজ বই হচ্ছে গিয়ে স্পাইরাল নোটবুক। এবং এটা হচ্ছে এক্সাম বুক, এই দুটো হচ্ছে এক্সাম বুক। ওকে, এক্সাম বুক। হ্যাঁ, এই এক্সাম বুক দুটো কি করতে পারো তুমি, সারা মানে তোমার যে চ্যাপ্টার গুলো রয়েছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, এবং গত বছরের বিগত 7 বছরের কোয়েশ্চেন সবগুলো মিলিয়ে তোমার হচ্ছে কি এক্সাম বুকের ভিতরে তুমি পেয়ে যাবা। ধরো তুমি আজকে একটা চ্যাপ্টার পড়লা, তুমি একটা রুটিন বানাইলা, ওই রুটিনের ভিতরে তুমি কি ধরো পড়লা হচ্ছে গিয়ে, আচ্ছা ধরো তুমি রুটিন বানাইলা, রুটিন বানিয়ে তুমি হলো টোটাল ধরো আজকে দুটো সাবজেক্ট পড়লাম, ঠিক আছে, ফিজিক্স এবং ম্যাথ পড়লাম। পড়ার পরে এখন তোমার পড়াটা হয়েছে কিনা তুমি কিভাবে যাচাই করবা? আমাদের যে এক্সাম ব্যাচ থাকবে, এক্সাম ব্যাচে তুমি এক্সাম দিয়ে ফেলতে পারো। পাশাপাশি বাসায় বসে তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এই যে বইটা খুলে ফেলবা, বই খুললেই তুমি ওই চ্যাপ্টারের একদম নির্দিষ্ট সেটের এক্সাম পেয়ে যাবা। তো ওখানে তুমি গিয়ে এক্সামটা দিয়ে ফেলবা। এক্সাম দেওয়ার পরে তুমি দেখবা যে এই বইয়ের পিছিয়ে উত্তরগুলো সব দেওয়া আছে। উত্তর উত্তর জায়গায় তুমি মিলিয়ে নিজেকে যাচাই করে ফেললে যে আমি কতটুকু ভুল করেছি, কতটুকু রাইট করেছি। এরপরে যদি কোনো কোয়েশ্চেনে তোমার কনফিউশন থাকে যে ভাই আমি কোয়েশ্চেনটা উত্তর বুঝিনি, যে কেন এটা উত্তর এরকম হলো, তার জন্য আরো ভালো সিচুয়েশন মানে সলিউশন সেটা হচ্ছে গিয়ে এই এক্সাম বুকের সাথে কিন্তু আমাদের পুরো এক্সামের বুকের সলিউশন ক্লাস রয়েছে, সলিউশন ক্লাস। অর্থাৎ যারা যারা হচ্ছে গিয়ে এই বইটা পারচেজ করবে ওদেরকে আমরা পুরো বইয়ের সলিউশন ক্লাস দিয়ে দিচ্ছি একটা ফ্রি গ্রুপের ভিতরে, একটা পেইড গ্রুপের ভিতরে। ওর জন্য কোনো এক্সট্রা পেমেন্টের দরকার নেই। তো এই বইয়ের দাম হচ্ছে 999 টাকা, বাট আগামী জাস্ট 3 দিনের জন্য আমরা একটা অফার রাখতেছি, সেটা হচ্ছে মাত্র 888 টাকা। ইট মিনস 900 টাকার একটা অফার, খরচ সহ আর কি। 900 টাকার একটা অফার দিচ্ছি, ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ। যে কোনো প্রান্ত থেকে তুমি অর্ডার করে ফেলো বিগ ব্যাং এক্সাম বুক, ঠিক আছে, অনেক ইফেক্টিভ ভাবে বাসায় বসে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার জন্য। বাট মেইন বই ইজ দ্য অনলি বুক টু স্টাডি। এটা জাস্ট ফর প্র্যাকটিস, নাথিং এলস, জাস্ট ফর প্র্যাকটিস, হেল্পিং হ্যান্ড, কোয়েশ্চেন গুলো মানে ধরন বোঝার জন্য, আর কিছু না, এসিকিউটা বোঝার জন্য, বিগত বছরের কোয়েশ্চেন দেখার জন্য। একটা ভাইবার একটা পেজ দেওয়া আছে, ভাইবার পেজটাতে তুমি কমন কোয়েশ্চেন গুলো অ্যান্সার পেয়ে যাবা। এই যে জিনিসগুলো তুমি যেটা অন্য কোনো বইতে পাবা না, সেটা তুমি এখানে পাচ্ছ বিগ ব্যাং এক্সাম বুকে উইথ সলিউশন ক্লাসেস, যেটা তোমাকে বাজারে অন্য কোনো বই দিবে না। একটা বইয়ের পুরো প্যাকেজ পাচ্ছ, ক্লাস সহ। বইয়ের দাম হচ্ছে 888 টাকা, অফার প্রাইস, মেইন প্রাইস হচ্ছে 999 টাকা ছিল। যারা এক্সাম বুক এবং এক্সাম ব্যাচ দুটো একসাথে পারচেস করবে তাদের জন্য মাত্র 1600 টাকা, মাত্র 1600 টাকায় তোমরা এক্সাম বুক এবং এক্সাম ব্যাচ দুটো একসাথে পারচেস করতে পারবে। যেটা আলাদা আলাদা নিলে তোমাদের অনেক বেশি পড়তো, প্রায় 1800-1900 টাকার মতো পড়ে যাচ্ছিল। সেটা তুমি একসাথে নিলে পাচ্ছ মাত্র হচ্ছে গিয়ে 1600 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য আমার কাছে অফার, তোমরা পারচেস করে ফেলতে পারো। আমি আর এই এক্সাম নিয়ে কথা বলবো না আপাতত, এখন আমি কথা বলবো তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে কমেন্টস নিয়ে, ঠিক আছে। তো তোমাদের কমেন্টস গুলো একটু চলো আমরা একটু আলোচনা করি। ওকে, প্রথমত দেখি কি কমেন্ট করেছো ভাইয়া। ভাইয়া আমি 4.78 পাইছি, আমি কি এনডিসি এক্সাম দিতে পারবো কমার্স থেকে? হ্যাঁ, এক্সাম দিতে পারবা। ওকে, আমি একটু তোমাদের কাছে একটা মিনিট টাইম দেবো। ওকে, আসলে অনেকক্ষণ ধরে একটা কল আসছিল, কলটাকে রিসিভ করা দরকার ছিল, আসলে বারবার ডিস্টার্ব হচ্ছিল তোমাদের লাইভের জন্য। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে ভাই 4.78 পাইছি, আমি কি এনএসসি এক্সাম দিতে পারবো কিনা? হ্যাঁ, তুমি এক্সাম দিতে পারবা ভাইয়া। 4.5 মিনিমাম রিকোয়ারমেন্ট অটোডামের জন্য। ভাইয়া আমি 1054 পেয়েছি, আমি কি পারবো এনডিসি তে? ভাইয়া মার্কস ম্যাটার করে না, বলো না, তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে তোমার জন্য সুবিধা, তুমি জিপিএ 5 পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং এক্সাম দিতে পারবা, ঠিক আছে। বাকিটা তোমার অ্যাডমিশন টেস্ট ভালো হওয়ার উপর ডিপেন্ড করতেছে। ভাইয়া আমি জিপিএ 5 পাইছি এন্ড 1105 পাইছি। তো ভাইয়া এনডিসি তো আছে, কিন্তু ভাইয়া ঢাকাতে কোন কলেজ চয়েস দিলে চান্স হতে পারে? ভাই তোমার মার্কস তো একটু কম, আসলে আই হ্যাভ ডাউট যে আসলে কোন কোন কলেজ তোমার ভালো হবে। তো
তুমি আমাদের গ্রুপগুলোতে পোস্ট করো, আমাদের যে গ্রুপ রয়েছে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট, গভর্নমেন্ট সায়েন্স, ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, যে গ্রুপে তুমি থাকো না কেন সেই গ্রুপে তুমি একটু কাইন্ডলি পোস্ট করো। হয়তোবা তোমাকে আমার থেকে যারা বিচক্ষণ এই মার্কস এর বিষয়ে, যারা যারা এই মার্কস ভালো জানে, তারা তোমাকে রিপ্লাই দিবে, ঠিক আছে? ভাইয়া আমি 1167 পেয়েছি। মাইগ্রেশনের মাধ্যমে কি ঢাকা কলেজে চান্স পাবো? না, এটা খুবই ডিফিকাল্ট ভাইয়া, চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট ঢাকা কলেজে এত কম মার্কস। ভাইয়া আদমজিতে কি এক্সাম দেওয়া লাগবে? না ভাই, এক্সাম দেওয়া লাগবে না আদমজি ক্যান্টনমেন্টে। আচ্ছা, রাজুক উত্তরা মডেল কলেজে কি হবে 1199 এ? হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে, বিকজ 1200 মার্কসের মতো ওখানে রিকোয়ারমেন্ট থাকবে একটা, 1200 বা 1210 এরকম রিকোয়ারমেন্ট থাকবে, বিকজ আসলে রাজুকে কি হচ্ছে, যেটা বললাম তোমাকে, স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে নেয় বেশিরভাগই, এই জন্য একটু মানে পসিবিলিটি কম থাকে। ক্লিয়ার? ক্লিয়ার তুমি? তারপরে চেষ্টা করে দেখতে পারো, এটা চয়েস রাখতে পারো তুমি, ঠিক আছে? ওকে ভাইয়া, 1222 ডিআরএমসি হবে? হ্যাঁ ভাইয়া, হতে পারে। তুমি মর্নিং শিফট এবং ডে শিফট দুই জায়গায় অ্যাপ্লাই করো, হ্যাঁ হয়ে যেতে পারে। ভাইয়া কমার্সে, আচ্ছা কমার্সের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে ঢাকা কমার্স কলেজ, এটা কিন্তু অনেক ভালো একটা কলেজ, মিরপুরে ঢাকা কমার্স কলেজ, এটা একটা বেস্ট কলেজ ফর কমার্স স্টুডেন্ট, ঠিক আছে? সো তোমরা কিন্তু ঢাকা কমার্স কলেজ যারা যারা মানে অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো, যারা কমার্স স্টুডেন্ট নাম্বার 1 এ তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ওকে, এরপর এছাড়া তোমার হচ্ছে গিয়ে আরো কমার্সের বিভিন্ন কলেজ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে তোমার রেসিডেন্সিয়াল মডেলে কিন্তু কমার্স রয়েছে, নূর মোহাম্মদে কমার্স রয়েছে, ঠিক আছে? তুমি এগুলোতে অ্যাপ্লাই করতে পারো কমার্সের জন্য। ভাইয়া আচ্ছা আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে বলা হয়নি। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি 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 হবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে আমি তো বলতে ভুলে গেছি ভাই, আচ্ছা ছেলেদের কথা বলতে বলতে। আহ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। তাহলে তোমার কোয়েশ্চেনে আমি উত্তরটাই দিই। আসলে মেয়েদের ক্ষেত্রে আমি একদমই টোটালি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, ফর গার্লস আফটার হলিক্রস কলেজ, আমি যদি হলিক্রস কলেজ পরে বলি কোনগুলো বেস্ট কলেজ, সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট। আদমজী ক্যান্টনমেন্ট হচ্ছে কম্বাইন্ড কলেজ, ঠিক আছে? ছেলে মেয়ে একসাথে পড়ানো হয়। হ্যাঁ, মানে বাংলাদেশে একটা মানে যেহেতু এটা আর্মিতে দ্বারা পরিচালিত, সো এটা অনেক স্ট্রিক্ট, অনেক সুন্দর রুলস, হ্যাঁ অনেক প্যারা খাবা, বাট পড়াশোনার মান খুবই ভালো। হ্যাঁ, এবং এবং হচ্ছে গিয়ে ড্রেস গুলো একটু আর্মি স্টাইল, খুব ভালো লাগে দেখতে। এবং ছেলে মেয়ে একসাথে একসাথে এক ক্লাসে পড়ে, নট লাইক শিফট ওয়াইজ, মর্নিং শিফট ডে শিফট এরকম কিছু না, একসাথে ছেলে এবং মেয়ে একসাথে ক্লাস করে একই ক্লাসের ভিতরে। সো মেয়েদের জন্য তোমার বেস্ট হচ্ছে গিয়ে আধুনিক ক্যান্টনমেন্ট নাম্বার 1 আফটার হলিক্রস কলেজ। নাম্বার 2 হচ্ছে গিয়ে শহীদ আনোয়ার গার্লস, এটাও মানে আর্মিদের দ্বারা পরিচালিত, এটা একটা চমৎকার কলেজ, শহীদ আনোয়ার গার্লস, ঠিক আছে? তুমি এখানে তোমরা চয়েস দিতে পারো নাম্বার 2 তে। নাম্বার 3 তে কি ওয়েল, নাম্বার 2 এবং নাম্বার 2 তে আমি দুটো কলেজে ক্লাস লাগতেছে এখানে আমার, শহীদ আনোয়ার গার্লস এবং হচ্ছে গিয়ে নাম্বার 2 তে আরেকটা কলেজ হচ্ছে তোমার ভিকারুননিসা, এটা একটা ভালো কলেজ। আমাদের দেশের দেশীয় কলেজ বলতে পারো তুমি আর কি, আমাদের মেয়েদের জন্য আসলে দেশীয় কলেজ বলি আমরা এটাকে। তো ভিকারুননিসাতে তো যদিও স্কুলের স্টুডেন্টরা বেশি চান্স পায়, বাট তোমার মার্কস যদি 1200 প্লাস থাকে তাহলে তুমি ভিকারুননিসা ইজিলি চান্স পেতে পারো, ঠিক আছে? ভিকারুননিসা তুমি সেকেন্ড চয়েস রাখতে পারো, আইদার অর হচ্ছে গিয়ে শহীদ আনোয়ার গার্লস, অথবা তুমি 3 নাম্বার শহীদ আনোয়ার গার্লস রাখতে পারো। 4 নাম্বার হচ্ছে আইডিয়াল কলেজ। আমি নিজে আইডিয়াল স্কুলের স্টুডেন্ট, মতিঝিল আইডিয়াল স্টুডেন্ট কলেজ, বাট স্কুলটা হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য, বাট আইডিয়ালের কলেজটা হচ্ছে কি অনলি ফর গার্লস, ঠিক আছে? তো 4 নাম্বার তুমি আইডিয়াল কলেজ রাখতে পারো 4 নাম্বার। 5 নাম্বার রাখতে পারো তুমি হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস, এটাও মেজর কলেজ, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে বিএফ শাইনে কিন্তু মেজর কলেজ, বিএফ শাইনে কিন্তু মেয়েরা পড়ে। ঢাকা সিটি কলেজ এখানে কিন্তু মেয়েরা পড়ে, ঠিক আছে? তো তার মানে বিএফ শাহিনকে তুমি রাখতে পারো হচ্ছে গিয়ে 4 নাম্বারে। 5 নাম্বারে তুমি রাখতে পারো হচ্ছে গিয়ে ঢাকা সিটি কলেজকে। 6 নাম্বারে তুমি রাখতে পারো হচ্ছে কি নূর মোহাম্মদকে, নূর মোহাম্মদে কিন্তু মেয়েরা পড়ে। ও, নূর মোহাম্মদকে তুমি 4 নাম্বারে রাখবা ভাইয়া, নূর মোহাম্মদকে একটু এগিয়ে রাখবা বিএফ শাহিনের থেকে মেয়েদের জন্য, ঠিক আছে? মেয়েরা নূর মোহাম্মদকে একটু এগিয়ে রাখবা, বিকজ এটা অনেক ভালো কলেজ, এটা অনেক ভালো কলেজ ফর গার্লস, ঠিক আছে? তো তোমরা 4 নাম্বারে নূর মোহাম্মদকে রাখবা, 5 নাম্বারে রাখবো হচ্ছে বিএফ শাহিনকে, 6 নাম্বারে রাখবো হচ্ছে ঢাকা সিটি কলেজ। এরপরে তুমি ঢাকা মুন্সি আব্দুর রফ রাখতে পারো। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়া মেয়েদের ক্ষেত্রে আরো কিছু কলেজ রয়েছে সরকারি ক্ষেত্রে, যেমন আছে বদরুন নেসা, এটা তোমার সরকারি কলেজ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি তুমি একটু রিসার্চ করতে হবে তোমাকে একটু, যে মেয়েদের কি আগে কি কলেজ রয়েছে। মোটামুটি আমি যেগুলো নাম বললাম এগুলোই তোমার হচ্ছে গিয়ে মেজর কলেজ, ভালো কলেজ, টপ টপ 7 এর কথা যদি বলি তাহলে দিস আর দ্য টপ 7 কলেজেস ইন ঢাকা সিটি ফর গার্লস। এছাড়া একটা কলেজের নাম বললাম তোমাকে, সেটা কি বলতো? সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এটা একটা ভালো কলেজ আমাদের সিদ্ধেশ্বরীতে, এই মালিবাগের সাথে, ঠিক আছে? এই মোটামুটি মেয়েদের ক্ষেত্রে বলে দিলাম।
আচ্ছা ভাইয়া, কমার্স দিয়েও কি 1200+ লাগবে ডিআরএমসি এর জন্য? না 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 ভাইয়া, কমার্সের ক্ষেত্রে তো আমি বলি না আমি এই মার্কস, আমি বলছি সায়েন্সের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রে মার্কস তোমার হচ্ছে গিয়ে তুমি 1140-50 এরকম রাখতে পারবে। হ্যাঁ, ডিআরএমসি ক্ষেত্রে। ওকে, এনডিসি এর এক্সাম কবে? এনডিসি এর এক্সাম জুন মাসের 10 তারিখের ভিতরেই ভর্তি শেষ হয়ে যাবে, যেটা আমি প্রেডিক্ট করতেছি। দেখো আমার প্রেডিকশন মিলে কিনা। আমি প্রেডিক্ট করতেছি জুন মাসের 10 তারিখের ভিতরে হয়ে যাবে। এবং আমাদের যে এক্সাম ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচও কিন্তু আগামী মে মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। 15 তারিখ থেকে শুরু হয়ে চলবে হচ্ছে গিয়ে জুন মাসের 5 তারিখ পর্যন্ত। অর্থাৎ পুরো 20 দিনের একটা প্যাকেজ থাকবে। 20 দিনের ভিতরে তোমাদের সব এক্সাম হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা 70টা এক্সাম আমরা নিবো, একদিনের পর 3টা করে এক্সাম নিবো আমরা। ঠিক আছে ভাই, আমি A+ পেয়েছি বাট নাম্বার কম, তাই বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে কি এনডিসি ফার্স্ট এক্সাম টাইম দিতে পারবো? না। A+ পেয়েছে সেটা তারা ঠিক আছে, নাম্বার কমের সাথে কোনো সমস্যা নাই। A+ পেয়েছে তার মানে তুমি নটরডেম এক্সাম দিতে পারবা। সো নাম্বার কম এটা নিয়ে তোমার ঝামেলা হওয়ার কথা না, তুমি ফার্স্ট টাইম এক্সাম দিতে পারবা। ঠিক আছে ভাইয়া, এখনো নোটিশ দেয়নি। না, নোটিশ তো এখন দিবে না ভাই, আরো আরো 1 সপ্তাহ মিনিমাম, আরো 1 সপ্তাহ পরে নোটিশ পাবা তুমি, মানে সার্কুলারটা পাবা। ঠিক আছে ওকে। 1172 নম্বরে ঢাকার আদমজীব রাজকোত্তরাদের কি চান্স হতে পারে? না, হবে না। মুশফিক রহমান কবে দিবে ভাইয়া? কিভাবে আপডেট পাবো? বুঝলাম না। আচ্ছা, কিভাবে আপডেট পাবো? মিনিমাম রিকোয়ারমেন্টস কি কি? কবে দিবে ভাইয়া? কি কি কবে দিবে মানে সার্কুলার? সার্কুলার দিবে তোমার মিনিমাম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে। আপডেট পাবো কিভাবে? আমাদের গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হবে। আমাদের যে মানে পেজ বা গ্রুপ থেকে তুমি এখন লাইভটা দেখতেছো, সেখানে তুমি পেয়ে যাবে আপডেট। মিনিমাম রিকোয়ারমেন্টস কি কি? মিনিমাম রিকোয়ারমেন্টস সায়েন্সে জিপিএ 5, কমার্সে 4.5, আর্টসে জিপিএ 4। আপু, এনডিসি তো বয়েজ কলেজ। আচ্ছা, এনডিসি এর ওয়েবসাইট চেক করবেন রেগুলার। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, ভালো পরামর্শ দিচ্ছ তুমি। চেক করার দরকার নেই, আমরা দিয়ে দিব, এত চেক করার কিছু নাই। ভাই আমরা শুধু একটা প্রশ্ন, প্লিজ রিপ্লাই দিবেন। এক্সামটা ডেইলি হবে? আর যদি ডেইলি হয় তাহলে কয়টা করে প্রতিদিন হবে? এক্সাম ডেইলি হবে। এক্সাম ডেইলি হবে এবং প্রায় 3 থেকে 4টা করে এক্সাম রেগুলার হবে। উইকলি এক্সাম যেদিন হবে, উইকলি এক্সাম যেদিন হবে সেদিন তোমার একটা এক্সাম হবে, জাস্ট উইকলি, বিকজ ওই উইকলি সিলেবাস গুলো একটু বড় থাকবে। আর ডেইলি এক্সাম গুলো তোমার ছোট ছোট সিলেবাস, লাইক ফিজিক্সের একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার, বায়োলজি একটা চ্যাপ্টার, এরকম করে একটা চ্যাপ্টারের এক্সাম। তো এগুলো ছোট ছোট এক্সাম, 20 মিনিটে 25 মিনিট একটা করে এক্সাম শেষ হয়ে যাবে। তো তুমি যদি 2 ঘন্টা এক্সাম দিতে বসো, 2 ঘন্টার ভিতরে তোমার সব এক্সাম শেষ। ঠিক আছে, তো সন্ধ্যা প্রতিটা এক্সামে আমাদের সন্ধ্যা সন্ধ্যা 7:30টার দিকে হবে। সন্ধ্যা 7:30টা থেকে রাত 9টার ভিতরে সব এক্সাম শেষ হয়ে যাবে মোটামুটি। ওকে, আর উইকলি এক্সাম গুলো একটু বড় এক্সাম হবে, সো ওগুলো তোমাকে ভালো মতো প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে হবে। ঠিক আছে, এই আর কি। ওকে ভাইয়া, is for my nephew not for me, can I get the website link, can you help me out please? Please contact me in my inbox because I'm not getting your question. মানে what type of website link you want? Do you want my website link or NDC website link? ওকে, একটু ক্লিয়ার করো কাইন্ডলি, আমাকে একটু ইনবক্সে মেসেজ দাও তাহলেই হবে। আমার আইডি হচ্ছে MJ নির্জন, MJ নির্জন, NIRJON। হ্যাঁ, একটু সার্চ দাও অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে 0155232456 দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার, নট কন্ট্যাক্ট নাম্বার। আমি আবার বলতেছি 0155232456 0155232456 হোয়াটসঅ্যাপ নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 018191316660, 018191316660। ওকে, ডিআরএমসি তে কত লাগবে মর্নিং এ ভাইয়া? আমি আগেই বলছি 1220 এর মতো লাগবে। মেয়েরা কিভাবে চয়েস দিবে? ওকে, আই রিপ্লাইড। ভাইয়া কথাগুলো সেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বলেন। হ্যাঁ বলেছি ভাইয়া। গ্রুপ চেঞ্জ চেঞ্জ করলে কি সায়েন্সদের সাথে এক্সাম দিতে হবে? এন্ড কোশ্চেন কি সেম থাকবে কিনা? ভেরি গুড কোশ্চেন, ভেরি ভেরি গুড কোশ্চেন। আমি এটা ভুলে গেছিলাম বলতে। সায়েন্স, ওকে, ফার্স্টে নটরডেম কলেজ নেব। নটরডেম কলেজে সায়েন্স থেকে কমার্সে গেলে, অথবা কমার্স থেকে আর্টসে গেলে, অথবা সায়েন্স থেকে আর্টসে গেলে, তুমি যে সাবজেক্টে তোমার এসএসসি পরীক্ষা দিয়ে এসছো, তুমি সেই সাবজেক্টে তোমাকে এক্সাম দিতে হবে। ইট মিনস সায়েন্সে থাকলে আর্টসে মুভ করলে সায়েন্সে এক্সাম দিতে হবে, সায়েন্স থেকে কমার্সে মুভ করলে সায়েন্সে এক্সাম দিতে হবে, কমার্স থেকে আর্টসে মুভ করলে কমার্সে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তার মানে নটরডেম কলেজে নো গ্রুপ চেঞ্জ, মানে গ্রুপ চেঞ্জ করতেছো ইন এইচএসসি, বাট এক্সাম টাইম, অ্যাডমিশন টাইমে ইজ অনলি তোমার যে সাবজেক্ট তুমি এক্সাম দিয়ে এসছো এসএসসি তে, সেই সাবজেক্টে তোমাকে এক্সাম দিতে হচ্ছে। নাও ইন কেস অফ হলিক্রস কলেজ হোয়াট হ্যাপেন্স? হলিক্রস কলেজে তোমার হচ্ছে গিয়ে তুমি সায়েন্স থেকে কমার্সে যাবা, কমার্সের সাবজেক্ট এক্সাম দিতে হবে। তুমি সায়েন্স থেকে আর্টসে যাবা,
আর্টসের সাবজেক্ট এক্সাম দিতে হবে। তুমি কমার্স থেকে আর্টসে যাবা, আর্টসের সাবজেক্ট এক্সাম দিতে হবে। তুমি গ্রুপ চেঞ্জ করলো, তোমাকে ওই নির্দিষ্ট গ্রুপে এক্সাম দিতে হবে যে গ্রুপে তুমি এইচএসসি তে ভর্তি হচ্ছ। তো কমার্সে কি কোয়েশ্চেন আসে হাবিগঞ্জ কলেজে? বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, জেনারেল নলেজ, অ্যাকাউন্টিং, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, ফিনান্স এন্ড ব্যাংকিং, এই 7টা সাবজেক্ট আছে তোমার হচ্ছে কি কমার্সের ক্ষেত্রে। নাও লেটস কাম টু হিউম্যানিটিজ, আর্টস, বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, জেনারেল নলেজ, সিভিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ওগুলো 8টা সাবজেক্ট। এন্ড সায়েন্সের ক্ষেত্রে কি কি আসে? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। ওকে, হরিকস। নটরডেমে আসি, নটরডেমে সায়েন্স, বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ আইসিটি কিন্তু এখানে অ্যাড হচ্ছে, জেনারেল সরি হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে গেল। কমার্সের ক্ষেত্রে আসি, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, এই যে সরকার সাধারণ বিজ্ঞান, এটা কিন্তু হলিকসে বলে বলি সাধারণ গণিত বলছে, হলিকসে বলে নটরডেমে বলে নট নো সাধারণ গণিত, অনলি সাধারণ জ্ঞান। জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, আইসিটি, অ্যাকাউন্টিং, এটা হচ্ছে কমার্সের ক্ষেত্রে। অনলি অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের বিগত বছরগুলোতে আমি দেখতে আসছে। এবারে যদি হিউম্যানিটিসের ক্ষেত্রে বলি, হিউম্যানিটিস, নটরডেম হিউম্যানিটিস, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, আইসিটি, আর কিছু না। এই ওকে, কমার্স বলেছি। হ্যাঁ কমার্সটা বললেন ভাইয়া, কমার্সটা বলেছি। এতবার কেন কমেন্ট করেন? হ্যাঁ এটাই তো, মানুষ এতবার কেন কমেন্ট করে ভাই? পাগল হয়ে গেছে যে ওয়াসিফ মোহামেড ভাই, তুমি তো পাগল হয়ে গেছো ভাই, এতবার কেউ কমেন্ট করে একই জিনিস। এনএসসিতে ইংলিশ কোয়েশ্চেন কোথা থেকে হবে? ইংলিশ গ্রামার থেকে হবে, এবং ইংলিশ ফার্স্ট পেপার থেকে তুমি কোনো প্যাসেজ দিয়ে দিতে পারে, প্যাসেজ থেকে তোমাকে বললো যে তুমি সামারাইজ করো, অথবা সিনোনিম অ্যান্টোনিম দিতে পারে ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে? বা উইথ ক্লোজ উইথআউট ক্লোজ দিতে পারে ফার্স্ট পেপার থেকে, অথবা সেকেন্ড পেপার থেকে পুরো ফুলি গ্রামার, গ্রামার ছাড়া কোনো কিছু আসবে না, রাইট ফর্ম অফ ভার্বস, স্ট্যাক কোয়েশ্চেন্স, ঠিক আছে, ফ্রেজেস, এনিথিং ক্যান কাম ইন ইউর এসএসসি, ফ্রম ইউর এসএসসি সিলেবাস অফ গ্রামার। ওকে, মোটামুটি তাইলে জাস্ট জাস্ট বই ফলো করলে কি চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ ভাই চান্স পাওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। তুমি তুমি মেন বই ফলো করো। 1195 দিয়ে কোন কলেজ আসবে? বললামই তো, ঢাকা সিটি কলেজ আসতে পারে, নূর মোহাম্মদ আসতে পারে, রাইফেলস মানে মুর্শিদ আব্দুর রব আসতে পারে, বিএফ শাহিন আসতে পারে। 1231 আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কি হবে? হ্যাঁ হবে ভাইয়া, চান্স দাও, চয়েস দাও। ভাইয়া এনডিসি অ্যাডমিশনের কার্যক্রমে কি অন্য সব কলেজের আগে শুরু হবে নাকি 26 মে থেকে সব কলেজের? ভাইয়া নটরডেমের সাথে কলেজ চয়েসের কোনো সম্পর্ক নাই। কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি দেখবা যে নটরডেম আর হলিক্রস কলেজ দেওয়া আছে, বাট তুমি ওখানে কোনদিন চয়েস দিবা না। নটরডেম কলেজ, হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ, সেন্ট গ্রেগরি কলেজ আউট অফ কলেজ চয়েস, এটার সাথে অন্য কোনো কলেজের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। নটরডেম কলেজ আগামী 1 সপ্তাহ ভিতরেই দিয়ে দিতে পারে সার্কুলার, ঠিক আছে? ভাইয়া আমি কমার্স থেকে 4.78 পাইছি, আমার টোটাল 1157। ঢাকা কোন কলেজ চান্স পেতে পারি? ভাইয়া তুমি ঢাকা কমার্স কলেজ দাও, নটরডেম তো পরীক্ষা দিবাই, ঠিক আছে? বিএফ শাহিনা দাও, আদমজী ক্যান্টনমেন্টে দাও। আসলে 1190 রেসিডেন্সিয়াল হবে কিনা টাফ। ভাই আমি কমার্স থেকে 4.78 পাইছি। ওকে ওকে রিপ্লাইড। ওকে সেম কমেন্ট বারবার কেন করো ভাই? ভাই আমি খিলগাঁও থেকে বলছি, সো আমি চাইতেছি একটু কাছে কলেজ চাইতেছি, আমার ফার্স্ট চয়েস এনডিসি, বাট কাছের মধ্যে কোনটা ভালো হবে? খিলগাঁও। ওকে রাইট। খিলগাঁওর ভিতরে তোমার হচ্ছে বেস্ট হবে হলো সবুজবাগ, সবুজবাগ সরকারি কলেজ আছে একটা, সবুজবাগ সরকারি কলেজ। এবার তোমার 2 নাম্বার হচ্ছে কোয়ালিটি এডুকেশন কলেজ, খিলগাঁওতে কোয়ালিটি এডুকেশন। ন্যাশনাল আইডিয়াল কলেজ, আল্লাহ আমি তো ভুলে গেছি ন্যাশনাল আইডিয়াল কলেজের কথা। ন্যাশনাল আইডিয়াল কলেজ এটা কিন্তু অনেক ভালো একটা কলেজ ভাই, অনেক প্যারা আছে কলেজে। তো ন্যাশনাল আইডিয়াল কলেজ, দিস শুড বি আ ফার্স্ট চয়েস ইফ ইউ নট গেট চান্স ইন নটরডেম কলেজ। ওকে, ন্যাশনাল আইডিয়াল কলেজ তুমি 1 নম্বরে রাখতে পারো, ইজিলি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? কোন ডাউট নেই। উইলস ভালো কলেজ, উইলস পরীক্ষা দিবা, মানে চয়েস রাখো উইলস কে। হ্যাঁ, এই উইলস এর কথা আমার মাথায় নাই। দেখো আমার মাথায় অনেক কলেজ আছে ভাই, আমার এত কিছু মানে স্মরণে আসে না, হুট করে মাথায় আসে আর কি। এরিয়া এরিয়া বলে যদি তুমি যদি একটু স্পেসিফিকলি বলো তাহলে আমার মাথায় চলে আসবে এই কলেজের নাম। ওকে ওকে, সো ফার যা যা কোয়েশ্চেন্স পেয়েছি। আচ্ছা আমি আপনার কোর্সে ভর্তি ভর্তি কিভাবে ভর্তি হবো? ওকে, যে পেজ থেকে এখন লাইভ দেখছো সেই পেজে মেসেজ দাও, অথবা হোয়াটসঅ্যাপ করো আমাকে 0155232456 0155232456, অথবা কল করো আমাকে 018191316660। এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাকে ওই যে বিগ ব্যাং পেজে যেখান থেকে মেসেজ আমাদের লাইভ চলতেছে এই পেজে মেসেজ করো। তোমাকে ডিটেলস দিতে হবে কিভাবে তুমি এক্সাম কোর্সে ভর্তি হতে পারো, অথবা আমাদের যে মেইন ম্যানেজার বা মেইন কোর্স কোঅর্ডিনেটর
আরিয়ান আহমেদ। তুমি আরিয়ান আহমেদের সাথে কথা বলতে পারো। আরিয়ান আহমেদ ভাই তোমাদের কিন্তু অনেক হেল্প করছে। আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম, বিজ্ঞান মেন্টরশিপ প্রোগ্রাম, এবার কিন্তু চমৎকার হয়। বিজ্ঞান মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রায় 7টা থেকে 8টা প্রায় 300 মেম্বারের গ্রুপ আমরা এবার গ্রো করেছি। অনেক স্টুডেন্টস কিন্তু আমাদের থেকে হেল্প পেয়েছে। তো তুমি আমাদের আরিয়ান আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, এডিসির জন্য ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে পড়লে ভালো হবে? বললাম তো, প্যাসেজগুলো একটু পড়ে রাখবা এবং ইংলিশের ওয়ার্ডগুলোর মিনিং জেনে রাখবা। সামারাইজেশন করতে সুবিধা হবে, সামারাইজ চলে আসতে পারে, কিন্তু প্যারাগ্রাফও আসতে পারে। ওকে, আই রিপ্লাইড কিভাবে প্রশ্ন করতে হবে। ওকে, মোটামুটি এই শেষ। আমি রাত 8টা পর্যন্ত লাইভ নিবো এটাই ভেবেছিলাম। সো মোটামুটি 8টা বেজে গেছে। ইনশাআল্লাহ আমাদের লাইভ প্রোগ্রাম চলবে যতদিন এক্সাম না হয় নট ডেম হলি কোর্সের। ইনশাআল্লাহ তোমাদের যত রকম কোয়েশ্চেন আরো থাকবে আমরা সেগুলো নিয়েই পরবর্তী দিনে আলোচনা করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। যে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের ভিতরে তোমরা আমাকে ইনবক্সে আস্ক করতে পারো। আমার আইডি হচ্ছে এমজে নির্জন। তুমি যদি আমাকে আস্ক করতে না পারো বা আমাকে খুঁজে না পাও, তাহলে শুধু খুব সুন্দরভাবে তুমি আমাদের যে পেজে এখন লাইভ চলছে, তুমি এই পেজেও আমাদেরকে মেসেজ পাঠাতে পারো যে কোনো প্রয়োজনে। খালি মাত্র যে কোর্স কিনতে হবে তা না, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আমাদের স্টুডেন্টরা প্রচুর আস্ক করে, আমরা সব সুন্দর রিপ্লাই দিই। এবং তোমার হলে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 0155232456 অথবা 0181913166 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, শুভকামনা রইল।